বর্ষিয়ান আইনবিদ ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা হাইকোর্টে ও সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বলেন, 5 দশকেরও বেশি সময় আইন পেশায় নিজেকে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন হাসান আরিফ। তার চলে যাওয়ায় বিচারাঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হল। শাকের আরজুর রিপোর্ট। দীর্ঘ 55 বছরের আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। তার দীর্ঘদিনের সহকর্মীরা বর্ষিয়ান এই আইনজীবীর কফিন বহন করেন। এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীরা। এছাড়া সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সহ আইনজীবীরাও অংশ নেন। জানাজা শেষে তার কফিনে ফুলের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। এরপর শ্রদ্ধা জানান আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। অভিজ্ঞ লয়ারকে, বন্ধুকে আমরা হারিয়েছি। এরকম লোক একটার পর একটা আমরা হারাচ্ছি। এদেরকে এই জায়গায় যেটা খালি হচ্ছে সেটাকে ডিউরিং লিবারেশন ওয়ারও যার ওনার ভূমিকা এটা স্মরণীয় ছিল। জীবনের পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইন পেশা থাকবে তাদের জন্য একটা সুবিধা হবে। সরকারি দায়িত্বে যেমনিভাবে পালন করেছেন, প্রফেশনেও উনি ছিলেন অসাধারণ। তার মেধা শক্তি ছিল অসাধারণ, তার সাবমিশন আদালতে ছিল অসাধারণ। দীর্ঘদিনের সহকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আমরা একজন অভিভাবক হারিয়েছি, রাষ্ট্রের একজন সুযোগ্য নাগরিক, একজন দেশপ্রেমিক সৎ নাগরিককে আমরা হারিয়েছি। বারের প্রেসিডেন্টটা হইতে পারলে আমার মনে হয় ওনার সব কিছুতেই আর একটু মানুষ মনে করতো যে না, এখানের নেতৃত্বে উনি ছিল। সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফের মৃত্যুতে আইন অঙ্গনে বিশাল একটি শূন্যতা তৈরি হবে, যা কখনো পূরণ হবার নয়। আমি জাস্ট একটি উদাহরণ হিসেবে বলছি যে হঠাৎ করে দেখা গেল যে এরকম এমন একটা অজানা তথ্য জানলাম, যেটা জানার ফলে দেখা গেল আমাদের আইন বোঝার, আইনটাকে বিশ্লেষণ করার যে ক্ষমতা বা যে চর্চাটা আমাদের আছে, সেই জায়গাটা হচ্ছে এডিশনাল ভ্যালু অ্যাড হয়ে গেল। তিনি অসংখ্য মামলায় অসংখ্য কঠিন সময়ে এই আদালতকে সাংবিধানিক প্রশ্নে, আইনের প্রশ্নে তিনি তার অভিমত দিয়ে সাহায্য করেছেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের দ্বিতীয় জানাজা শেষে বেলা 12টার দিকে সিনিয়র আইনজীবী ও অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সচিব সহ সচিবালয়ের কর্মকর্তারা। জানাজা শেষে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বর্ষিয়ান এই আইনজীবীকে দাফন করা হবে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।